সন্তান দুনিয়াতে আসার পর এক নাম্বার হক হইল মোবাইলে একটা ছবি তুলে বাচ্চার ছবি ফেসবুকে পোস্ট করে দেওয়া। এক নাম্বার হক কি ভাই? কেন আউযুবিল্লাহ কোন কাজ নাই? মানুষ এডিট তো করে এখন, নাকি ভুল বললাম? বাচ্চা হইতে দেরি মোবাইলে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দেয়। আলহামদুলিল্লাহ, চাচা হইলাম, বাবা হইলাম, মা হইলাম। 10 মাসের অনুভূতি প্রকাশ করার মতন নয়। বাবাই লেখছে ঘরের মধ্যে আকাশের চাঁদ পাইলাম, নানায় লেখছে বংশের বাতি পাইলাম, দাদায় লেখছে খুঁটি পাইলাম। লেখে কি লেখে না? এখন এই যে ছবি যে ফেসবুকে তুইলা পোস্ট করলো, এই পোস্ট করার দ্বারা ক্ষতি কি, এটা 3 নম্বরে বলবো। আগে শুনেন, বাচ্চা দুনিয়াতে আসার পরে 1 নাম্বার কাজ হলো তার ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। ছেলে হলে আজান দিবেন, একামত দিবেন, মিষ্টি খাওয়াইবেন। মেয়ে হইলে আজানও দিবেন না, একামত দিবেন না, মিষ্টিও খাওয়াইবেন না। যারা তারা হাত তোলেন। কি ভাই? ছেলে হইলে আজান একামত, মেয়ে হইলে খাওয়াবো না, জানাবো না, এরকম আছে কেউ? না। অনেক মানুষে জানায় না। কেন ভাই? 5 লাখ গেল। আর ছেলে হইলে শোনায় কেন 5 লাখ আসলো, এরকম আছে না কিছু মানুষ? না ভাই, ছেলে হলেও আজান দিতে হবে, মেয়ে হলেও আজান দিতে হবে। বলেন ইনশাআল্লাহ। সুনানে ইবনে মাজার 215 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূলের সাহাবী হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি তিনি বলেন, عن عبيد الله بن أبي رافع رضي الله تعالى عنه أنه قال উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে দেখলাম, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতু ফাতিমাতু বিস-সালাহ। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূলকে আমি দেখলাম, আল্লাহর রাসূলের কন্যা ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিলেন, আল্লাহর রাসূলকে আমি দেখলাম, আল্লাহর রাসূল হাসানকে কোলের মধ্যে নিয়া তার কানের মধ্যে নামাজের আজানের মতন তিনি আজান একামত দিয়েছেন। তাহলে বোঝা যায় সন্তান দুনিয়াতে আসবার পর 1 নাম্বার হক হলো তার ডানে আজান, ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া। এই সুন্নতটা পালন করতে পারবো তো ইনশাআল্লাহ? এখন একটা কথা খুব গুরুত্বপূর্ণ শুনেন, বর্তমানে নরমাল ডেলিভারির থেকে সিজারের ডেলিভারি বেশি হয়। এই যে আপনি হাসপাতালে নিয়ে গেলেন, হাসপাতালে নিয়ে যাওয়ার পর বাচ্চা যখন সিজারে ডেলিভারি হয়, এখানে একটা সমস্যা করে নার্সেরা। কি করে জানেন? বাচ্চাটা হওয়ার পর এই বাচ্চারে ওরা সুন্দর করে পেঁচাইয়া নিয়ে আসে, আইনা বাচ্চার বাবার কোলে দিতে চায় না, বলে আগে 10,000 টাকা বকশিশ দেন, 5,000 টাকা বকশিশ দেন। এই বকশিশ নিয়ে ধাক্কাধাক্কি চলে দুই পক্ষের মধ্যে। করতে এক পর্যায়ে যায় আজানের কথায় বাবায় ভুইলা গেছে, অন্য আত্মীয় স্বজন ভুইলা গেছে, লামসাম দিয়ে দেয় 2,000 টাকা। কিন্তু দেখা যায় আজান একামত কথা ভুলা যায়। আমি আপনাদের কাছে, ও শরীয়তপুরের মানুষ, আপনারা মনে রাখবেন, আপনার বাচ্চা হওয়ার পর নার্সদেরকে বলবেন, আগে আমার বাচ্চার কোলে দাও, আমার কোলে নেওয়ার পরে আপনি আজান একামত দেওয়ার পরে এবার লাগলে 200 মণ মিষ্টি খাওয়ান, কোনো সমস্যা নাই। কিন্তু ধাক্কাধাক্কি করতে যেয়ে যেন বাচ্চার আজান একামত যেন ছুটে না যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি আজান একামত ছুটে যায়, মনে রাখবেন এই সন্তান বড় হইয়া হাদির মতন ভালো ছেলে গুল্লি কইরা মারবে। এরা অমানুষ হয় এরা। তাহলে 1 নাম্বার কাজ হলো কানে আজান দেওয়া। নাম্বার 2 নাম্বার হলো তাহনিক করানো। এই শব্দটা সবাই আমার সাথে বলেন তো, তাহনিক করানো। তাহনিক কাকে বলে এটা একটু বুঝেন। আমি আগেই বলেছি, আমি আপনাদের কাছে ওয়াজ করতে আসিনি, ক্লাসের মতন কিছু কথাবার্তা বলবো। তাহনিক বলা হয়, কোন আল্লাহওয়ালার কাছে যাবেন অথবা আল্লাহওয়ালার বাড়ির মধ্যে নিয়ে আসবেন, আপনার বাড়িতে একটু খেজুর আইনা হুজুরের কাছে দিবেন, এই মাওলানা সাহেবের কাছে দিবেন, বলবেন হুজুর আমার তো ভাতিজা হবে, আমার ভাগ্নি হবে, অথবা আমার সন্তানাদি হবে, খেজুরটা দিবেন,
হুজুরে খেজুরের বিচিটা ফেলে অথবা খেজুরটা সুন্দর করে চাবায়া দিবে, এই ভালোভাবে বুঝেন, কিন্তু চাবায়া দেওয়ার পরে রাইখা দিবেন। যেই দিন বাচ্চাটা হবে, বাচ্চা হওয়ার পরে বাচ্চার মুখের মধ্যে মায়ের বুকের দুধও আগে দিবেন না। ল্যাকটোজন 1, ল্যাকটোজন 2, ল্যাকটোজন 3 এগুলো না দিয়ে ওই যে আলেমের থুতুর সাথে মিশ্রিত যে খেজুরের অংশটা আছে একটু অংশ নিয়া বাচ্চার জিহ্বার তালুর মধ্যে এইভাবে দেখেন, এইভাবে দিয়ে রাখবেন। বাচ্চার জিহ্বার তালু থেকে একটু পানি বের হবে, আলেমের মুখের থুতু একটু মিশ্রণ হবে, এরপরে যে পেটের মধ্যে যাবে ওটা ফালাই দিয়ে, ওটা গিলতে পারবে না, ফালাই যে দিলেন, এই যে পানিটা পেটের মধ্যে গেল, রসুল বলেন এই পানি যে বাচ্চার পেটের মধ্যে যাবে এই বাচ্চা মরার আগ পর্যন্ত কোনোদিন সুদ আর হারাম খাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3909 নাম্বার হাদিসের মধ্যে আসছে, 3909 নাম্বার হাদিসের মধ্যে আসছে, রসুলের একজন মহিলা সাহাবিয়া, তার নাম হলো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আন আসমা আন্নাহা হামালাত বিআবদিল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমার সন্তান আব্দুল্লাহ বিন জুবাইর যখন আমার পেটের মধ্যে আসলো, কদ খরজতু আনা মুতিম্মুন, এমত অবস্থায় আমি আসন্ন সন্তান প্রসবা, এই অবস্থায় আমি মক্কা থেকে হিজরত করে আমি মদিনার মধ্যে চলে গেলাম। ফাআতাইতুল মাদিনা, আমি মক্কা থেকে হিজরত করে আমি মদিনার মধ্যে চলে গেলাম। ফানাজালতু বিকুবা, মদিনার একটা মসজিদ আছে মসজিদে কুবা, এই কুবা এলাকার মধ্যে আমি থাকতে লাগলাম। আর আমার সন্তান আব্দুল্লাহ বিন জুবাইর তো ওই জায়গার মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেল। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো বলেন ফাআতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াযাতুহু ফি হাজরিহি সুম্মা দাআ বিতামরাতিন ফামাযাগাহা সুম্মা তাফালা ফি ফিহি ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমি আমার সন্তানটা নিয়া আল্লাহ রসুলের কোলের মধ্যে শোয়া দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য, আল্লাহ রসুলের কোলের মধ্যে একটা বাচ্চাকে শোয়া দেওয়া হয়েছে। ফাওয়াযাতুহু ফি হাজরিহি সুম্মা দাআ বিতামরাতিন, আল্লাহ রসুল বলেন ও আসমা একটা খেজুর নিয়ে আসো। খেজুর আনবার পর ফামাযাগাহা, আল্লাহ রসুল এই খেজুরটা তিনি এইভাবে তিনি চাবায়া দিলেন। আল্লাহ রসুল খেজুরটা চিবাইয়া দিলেন, সুবহানাল্লাহ জোরে বলেন না। সুম্মা তাফালা ফি ফিহি, আল্লাহ রসুল খেজুরের মধ্যে আবার থুতু পর্যন্ত দিলেন। সুম্মা তাফালা ফি ফিহি ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমার বাচ্চার পেটের মধ্যে দুনিয়ার কোনো খাদ্য খাবার আগে পৌঁছে নাই, সর্বপ্রথম আল্লাহর রাসূলের থুতু মুবারক আগে পৌঁছেছে। এই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা একজন ঐতিহাসিক সন্তান। কি জন্য? হাদিসের শেষে আসছে মুসলমানরা মক্কা থেকে হিজরত করে যখন মদিনা শরীফের মধ্যে গিয়েছে, মুসলমানদের কারো ঘরে কোনো সন্তান আদি হয় না। এই আব্দুল্লাহ বিন জুবাইর তিনি সর্বপ্রথম তিনি ভূমিষ্ঠ হইলেন। ওদিক দিয়ে কাফিররা বলা বলি করা শুরু করলো, এই খারাপ মানুষগুলো মক্কা থেকে মদিনায় আসার কারণে তাদের কারো ঘরে সন্তানাদি হয় না। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের শেষে আসছে ফাকানা আউওয়ালা মাউলুদিন উলিদা ফিল ইসলাম। এই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর সর্বপ্রথম যে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে সেটা হলো আব্দুল্লাহ বিন জুবাইর। এই জন্য তাকে একজন ঐতিহাসিক সন্তান বলা হয়। তাহলে 2 নাম্বার কাজ হলো তাহনিক করানো। তাহনিক কি এটা বুঝছেন তো সবাই? খেজুর চিবাইয়া হুজুরের কাছ থেকে আনবেন, অথবা এলাকার কোন মুরব্বী এমন লোক কিন্তু যাত্রাপালা গান গায়, মাথার মধ্যে চুল বড়, মাজারে যায়, বাজারে যায়, হাটে যায়, তাবিজ তুম্বা করে, এদের থেকে খেজুর চিবাই আনবেন না। কথা কন ঠিক কি ঠিক না? লাল শালু কইরা হাটে, আবার ল্যাংটার মাজারে যায়, এখানে সেখানে যায়, এরুম পীর থাকাচ্ছে মইরা যাওয়া বলো। কথা কন ঠিক কি ঠিক না? ভালো মানুষের কাছে যাইবেন, মুরব্বীদের কাছে যাইবেন। নাম্বার 3 নাম্বার হলো বাচ্চার জন্য বরকতের দোয়া করা। কিসের দোয়া করা?
বরকতের দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে বরকতের দোয়া করতেন? সুনান ইবনে মাজার 218 নম্বর হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم بالبركة। আল্লাহর রাসূল বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর রাসূলের কাছে যখন কোনো নবজাতক সন্তানকে নিয়ে আসা হইত, আল্লাহর রাসূল এই সন্তানটা কোলের মধ্যে নিয়া তার জন্য সর্বপ্রথম বরকতের তিনি দোয়া করে দিতেন। বরকতের দোয়া কি? আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তাকে আপনি আলেম বানায় দিয়েন, মুফতি বানায় দিয়েন। কথার কথা ওই সময় যেই দোয়া করা লাগতো রাসূল এই দোয়াটাই তিনি করতেন। আমি আমার উস্তাদ ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা মুফতি আবু সাঈদ সাহেবকে আমি নিজে দেখেছি, হযরতের কাছে যখন কোন নবজাতক সন্তানকে নিয়ে আসা হইত, মাথার মধ্যে হাত দিয়া তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ফাক্কিহুল ইলমা ওয়াল হিকমা ওয়াস সাআদাতা ফিদ দারাইন। তিনি দোয়া, আল্লাহ তাকে আপনি দুনিয়া এবং আখিরাতের মধ্যে কল্যাণ দেন এবং ইলম এবং হিকমত দান করেন। তাহলে এই যে এই জায়গার মধ্যে আপনারা যারা যারা আছেন, আপনার সন্তানকে যারা দেখতে আসবে তাদেরকে আপনি আগে থেকেই বলে রাখবেন, আমার সন্তানকে তোমরা যারা যারা দেখতে আসবা মোবাইলের মধ্যে কোনো ছবি তুলবা না, আমার বাচ্চার ছবি তোমরা কেউ ফেসবুকের মধ্যে পোস্ট করবা না, আমার বাচ্চাকে দেখা তোমরা বেশি বেশি করে বরকতের দোয়া করবা। মোবাইলের মধ্যে ছবি তুলে ফেসবুকে পোস্ট করলে ক্ষতি কি, লাভ কি? এই জিনিসটা বোঝার জন্য গ্রাম্য ভাষায় একটা উদাহরণ আমি দিতে চাই, শুনতে রাজি আছেননি? আচ্ছা, খারাপ লাগতেছে কার কার? এই বয়নে হাত তোলেন তো, চলবে কিছুক্ষণ? খারাপ লাগে ভাই? গুরুত্বপূর্ণ কথা। এই যে আমার সামনে প্রথম যে বাসটা আছে, গ্রামে গঞ্জের মধ্যে লাউ ক্ষেত, কুমড়া ক্ষেত, টমেটো ক্ষেত, সিম ক্ষেত, এগুলো আছে না ভাই? আচ্ছা, ক্ষেতের মাঝখানে আমরা মাঝে মাঝে দেখি এমন একটা বাঁশ গাইরা রাখে হুজুর, বাঁশ না গাইরা, গাছছে গাছছে ভালো, পুরাতন দুইটা পাঞ্জাবি পরাইয়া এও পরাইছে ভালো, আবার মাথার মধ্যে পুরাতন একটা আইসা দিয়া কালি মেখে রাখছে, মাখছে নি হুজুর? আচ্ছা, মাখছে, মাখার পরে মুখটার আবার লিপস্টিক মারছে কালি দিয়া। আচ্ছা, হাতও দিল, বাঁশও গাললো, পাঞ্জাবিও পরাইলো, এরকম করার কারণটা কি? কারণ কি ভাই? কি যেন না লাগে, নজর যেন না লাগে। অর্থাৎ এই যে টমেটো যে হয়েছে ক্ষেতের ভিতরে, ক্ষেতের মধ্যে যে কুমড়া হয়ে গেছে, ক্ষেতের মধ্যে যে এত সিম হয়েছে, এরকম কিছু মানুষ আছে রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় নজর দেয়, খাইছে রে এত সিম, কি জানি এবার ব্যবসা, ওই যে করছে আর হিংসা করছে, পরের দিন এসে দেখেন সিম সব পুরো সব নষ্ট হয়ে গেছে। আছে না নাই? জাংলার মধ্যে লাউ হয়েছে অনেকগুলো, আর যেন আই রে আজকা ওর এবার ব্যবসা পুরা, এই পুরা ইস করছে, দুদিন পরে দেখে লাউ সব কইরা সব নষ্ট হয়ে গেছে। হয় কি হয় না? মানুষের মুখের থেকে বাঁচার জন্য বাঁশ গাড়ে ক্ষেতের মধ্যে, আর আপনি আপনার ছেলের মুখ লাগার জন্য মোবাইলের মধ্যে ছবি তুইলা ফেসবুকে পোস্ট করে দিলেন, এই ছবি চলে গেছে নারায়ণগঞ্জের এমন এক বাটপাড়ার কাছে, ও বিয়া করছে 15 বছর, বাচ্চা কাচ্চা হয় না। কারণ বাচ্চা কাচ্চা যে হয় না, ও যখন ছবিটা দেখছে, কিরে এটা তো আমার শরীয়তপুর বেদারগঞ্জের বন্ধু আব্দুর রহিমের পোলা হয়েছে, 1 বছর আগে বিয়া করছে, এত সুন্দর বাচ্চা, ইস এটা ইস যে করছে না, আর আই হাই যে করছে, এই পরের দিন থেকে বাচ্চার পাতলা পায়খানা কমে না, বাচ্চা ঘুমায়ও না। কথা কোন ঠিক কি ঠিক না? এই দোষ কি বাচ্চার না বাপ মার? এই বাপ মার এই ভুলের কারণে, মোবাইলে ছবি তুলে ফেসবুকে পোস্ট করার কারণে বাচ্চার জীবনটা আপনি ধ্বংস করে দিলেন। তাই আমি যুবক ভাইদেরকে বলবো, বউর ছবিও ফেসবুকে দিও না, আরেক বেটা হিংসা করে। কথা কোন ঠিক কি ঠিক না? তোমার বউ মোটা না চিকুন কালা দলা, তুমি দেখো আরেক বেটার দেখাইয়া পাগল বানায়ও না। আছে না নাই? জোরে বলেন। আর এখনকার যুবক রুচি নষ্ট হয়ে গেছে হুজুর। কেমনে নষ্ট হয়েছে জানেন? 5 পোলা মেয়েরা ভাগ্যা জায়গা, এই কি অবস্থা শুরু হইল হুজুর? এইটাই দেখতেছি ম্যাক্সিমাম বেড়ায় থাকে বিদেশে, 5টা পোলা মেয়েরা ভাগাই লেগে জায়গা। আল্লাহ হেফাজত করুক, কোন আমিন। যুবক ভাইয়েরা, কন্ট্রোল থাকতে হবে। কি থাকতে হবে? জোরে বলো। কন্ট্রোল থাকতে হবে ইনশাআল্লাহ। এবার শোনেন, তাইলে ফেসবুকে ছবি তুলে সারা যাবে? যাবে না। আচ্ছা, মাশাআল্লাহ। এবার আসেন 4 নাম্বারে।
4 নাম্বারটার মধ্যে অনেক বড়। তাহলে 3 নাম্বার হলো বাচ্চাকে যারা দেখতে আসবো আমরা বরকতের দোয়া করবো। কি দোয়া? আল্লাহর কাজী নজরুলের মতো কবি বানাই দিয়েন, আল্লাহ এর উসমান হাদির মতন সাহসী সন্তান বানাই দিয়েন, আল্লাহ এরে আপনি একে ফজলুল হক বানাই দিয়েন, আল্লাহ এরে আপনি বাংলাদেশের বড় অর্থনীতিবিদ বানাই দিয়েন, বড় একজন আলেম বানাই দিয়েন, হাফেজ বানাই দিয়েন। এইভাবে আমরা দোয়াগুলো করব ইনশাআল্লাহ। নাম্বার 4, বাচ্চা দুনিয়াতে আসবার পর আকিকা করা। কি করা? আকিকা। এটার মুরাদেফ আরেকটা শব্দ হলো আই জাবিহা, অর্থাৎ জবাই করা। আকিকার বিপরীত শব্দ হলো জবাই করা। কেন? আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, নাসাই শরীফে 4220 নম্বর হাদিসের মধ্যে আসছে, তোমাদেরও যখন সন্তানাদি হয় এই সন্তানটা তার আকিকার সাথে আবদ্ধ থাকে। এখানে আরেকটা বিষয় বুঝবেন, গ্রামে গঞ্জে একটা ভুল প্রথা। কি করে জানেন? বাচ্চা কাচ্চা হয়, আকিকা দিছে ঠিক, দেওয়ার পরে মা এমন ধরায়, না 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 এই মাংস আমার খাওয়ান যেত না। বাপেও খায় না, মায়েও খায় না, দাদাও খায় না, দাদিও খায় না, নানা নানিও খায় না। তাই খাইব কে? আমার প্রশ্ন হলো এটা। এই যে আকিকার গোস্ত যে বাপ মা খাইলো না, খাইবোটা কে? কেউ খায় না, ডরায়, কয় না আকিকার গোস্ত খাওয়া যায় নাকি। ভালোভাবে শোনেন, আকিকা বাবা খেতে পারে, মা খেতে পারে, দাদা খেতে পারে, দাদি খেতে পারে। শুধু এটাই নয়, আপনি আপনার বাচ্চার আকিকা সময় মতন দিতে পারেন নাই, 5 বছর বয়সে আকিকা দিছেন, ওই সময় বাচ্চা একটু একটু খায়, ওই আকিকার গোস্ত আর মুখের মধ্যে জাতাটা ঢুকাই দিবেন, তুইও খা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তারপরও সন্দেহ থাকলে আমারে ফোন দিবেন, হুজুরে আমি আইসা খাসি লিয়ে যাবো। আপনি তো খান না, আমি লিয়ে যাবো খাসি, আমার পোলামে নেমে খেলাম। কি ভাই? খাইতে চায় না, ডরায় না। ভাই এটা করা যাবে না। আকিকার গোস্ত সবাই খেতে পারে। নাসাই শরীফে 4220 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা নবজাতক সন্তান তার আকিকার সাথে এইভাবে আবদ্ধ থাকে। আল্লাহ রসুল বললেন, সন্তানের বয়স যেদিন 7 দিন হবে, সেই দিন তোমরা 3টা সুন্নতের উপরে আমল করবা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কাজ হলো সন্তানটার মাথা তোমরা সুন্দর করে মুন্ডন করে দিবা। 2 নম্বর কাজ হলো সন্তানটার জন্য তোমরা আকিকা করবা। 3 নম্বর কাজ হলো সন্তানটার জন্য ভালো একটা নাম রাখবা। এবার প্রশ্ন হইল, এই 3টা কাজ যদি কেউ সময় মতন করতে না পারে, তার জন্য আমল কি? এইটা একটু পরে আমরা শুনি। তাহলে 1 নম্বর কাজ হলো মাথার চুলগুলো কি করা? চেঁচে ফেলা। 2 নম্বর কাজ হলো আকিকা করা। 3 নম্বর কাজ হলো তার জন্য এরকম ভাবে সুন্দর একটা নাম রাখা। আল্লাহ রাসূল বললেন, তোমরা তোমাদের সন্তানদের মাথার চুলগুলো যখন ফেলে দাও, এই চুলগুলো তোমরা ময়লার মধ্যে তোমরা ফেলে দিও না, এই চুলগুলো তোমরা হেফাজত করবা। কিভাবে? দেখেন, দেখেন বাচ্চা হয়েছে, চুলও চাচ্ছে, এখন এই চুলগুলো ধইরা ড্রেন আমরা ফালাই দিই। এই কাজটা করি না আমরা? এটা একটা ভুল কাজ। আমরা কি করব? বাচ্চা হওয়ার পরে এই যে বাচ্চার চুলগুলো যে চাষলেন, এই চুলগুলো একটা পলিথিনের মধ্যে এইভাবে ভরবেন একসাথে, বইরা এই পলিথিনটারে রোদের মধ্যে শুকাইবেন, চুলগুলো শুকাইবেন। চুলগুলো শুকাইয়া এরপরে যাইবেন স্বর্ণকারের দোকানে। স্বর্ণকারের দোকানের মধ্যে যাইয়া বলবেন, এই 1 পাল্লায় রূপা দাও, আর 1 পাল্লায় আমার বাচ্চার চুল দাও। এই রূপা আর চুল যখন এক পাশাপাশি পাল্লায় দিবেন, দেখবেন চুলের ওজন হবে 400 টাকা, চুলের ওজন হবে 500 টাকা, অথবা 700 অথবা 300। যেই পরিমাণ ওজনে ওয়েটে যেই দামটা হয়, এই দামটা ধইরা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। কারণ কি? এই যে প্রথম যে চুলটা তার উঠছে, এই চুলটা ময়লার মধ্যে ফেলে দিয়েন না, এই চুলটাকে ওজন কইরা টাকাটা আল্লাহর রাস্তায় দান করেন। এরপরে চুলটা মাটির মধ্যে আপনি পুঁতে ফেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাজগুলো আমরা করিনি। আমরা শুধু দোষ দেই, পোলামায় কথা শোনে না, পোলায় ভাত দেয় না, খাবার দেয় না। আপনি যে পোলার এই কাজগুলো যে করেন নাই, পোলারে কি দোষ দেন কে? কি ভাই? এবার শোনেন, তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ফাতিমাতু ইহনিকি রাসাহু ওয়া তাসাদ্দাকি বিজানাতি শা'রিহি ফিজ্জাতান। আল্লাহর রাসূল ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন,
ও ফাতেমা, হাসানের মাথার চুলগুলো মুন্ডন করে দাও এবং এই চুলগুলো ওজন করে আল্লাহর রাস্তায় তুমি সদকা করে দাও। ওয়া তাসাদ্দাকি বিজানাতি শারিহি ফিজ্জাতান, হাসানের মাথার চুলগুলো ওজন করে যে টাকা পয়সাগুলো হয় রূপার দামে তুমি আল্লাহর রাস্তায় সদকা করে দাও। তাহলে বোঝা গেল একটা সন্তান তার বাবার কাছে পাও না, বাবা আমি তো ছোট, এখন আমি এগুলো কিচ্ছু জানি না, বুঝি না, আপনার জন্য কাজ হইল আমার মাথার চুলগুলো আপনি ফেলে দিবেন না, এই চুলগুলোর টাকা সমপরিমাণ করে আল্লাহর রাস্তায় টাকা পয়সাগুলো সদকা করে দিবেন। এরপরে কথা হইল কোনো মানুষ যদি সপ্তম দিন আকিকা করতে না পারে কি করবে? আল জামিউস সগীর কিতাবের 5681 নাম্বার হাদিসের মধ্যে আসছে, 5681 নাম্বার হাদিসের মধ্যে আসে আল্লাহ রাসূল বলেন আল আকিকাতু তুযবাহু লি7 আও লি14 আও লি21। আল্লাহ রাসূল বলেন তোমরা যদি কেউ সন্তানের আকিকা সপ্তম দিনে করতে না পারো তাহলে 14তম দিনে তোমরা করবা, 14তম দিনে যদি করতে না পারো তাহলে 21তম দিনে তোমরা করবা। কারণ কি? এই সন্তান তার আকিকার সাথে এইভাবে আবদ্ধ থাকে। একজন বাবার জন্য কাজ হইল ছেলে হইলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি দিয়ে সে আকিকা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কথা হইল হুজুর আমার ছেলে হয়েছে কিন্তু 2টা ছাগল দিয়ে আমি আকিকা করতে পারি নাই। রসুল এটাও বলেছেন, তিরমিজি শরীফের 1515 নম্বর হাদিসের মধ্যে আছে, রসুল বলেন ছেলে হইলে 2টা, মেয়ে হইলে 1টা। আনিল গুলামি শাতানি মুকাফিয়াতান ওয়া আনিল গুলামি শাতুন। আল্লাহ রাসূল বলেন ছেলে হইলে তোমরা 2টা খাসি দিবা, মেয়ে হইলে তোমরা 1টা খাসি দিবা। রাসূল আরো সহজ করে দিয়েছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন আল্লাহ রাসূলের কাছে এত টাকা পয়সা নাই, আল্লাহর রাসূল হাসানের জন্য 2টা খাসি তিনি দিতে পারলেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাত। আল্লাহর রাসূল তার নাতির জন্য 1টা মাত্র খাসি দিয়ে তিনি আকিকা দিয়েছিলেন। তাই এই যে ভেদেরগঞ্জ সাজনপুর এলাকার কোনো দরিদ্র বাবা যদি ছেলে হওয়ার পর 2টা খাসি দিতে না পারে আকিকা, 1টা খাসি দিয়ে যদি যে আকিকা দেয় তার আকিকাটাও আল্লাহ কবুল করে নেবেন, মঞ্জুর করে নেবেন। প্রমাণ পাইছেন তো সবাই? তাহলে আমরা আকিকাও করব, বলেন ইনশাআল্লাহ।